This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে তখন সোয়া ৩টে ভর দুপুর হঠাৎই আলিমুদ্দিনের সিপিএম দপ্তরে ঢুকে পড়তে দেখা গেল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে। 10 মিনিট সেখানেই ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এ নিয়ে কানাঘুষা তৈরি হয়ে যায়। যদিও আলিমুদ্দিন থেকে বেরিয়ে তাপস জানান তাঁর কেন্দ্রের ভোটার হিসেবে বিমান বসুর আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। সপ্তাহের শুরুতেই প্রচারে চমক দিলেন তাপস রায়। সোমবার ভরদুপুরে শটান আলিমুদ্দিনে চলে গেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমঘ্ন রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। সিপিএমের বর্ষিয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশীর্বাদ নিতেই তিনি আলিমুদ্দিনে গিয়েছিলেন বলে জানান। আমার 15 লক্ষ ওপর ভোটার, আমি প্রত্যেকের কাছেই তো যাচ্ছি এবং যাব। শ্রদ্ধেয় বিমান বসু মহাশয় উত্তর কলকাতার যে কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার, তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওনার কাছেও এসেছি। প্রায় 10 মিনিট আলিমুদ্দিনে ছিলেন তাপস রায়। কি কথা হলো দুজনের? আশীর্বাদ চাইলাম, উনি আমার শরীরের খবর নিলেন, শারীরিক সুস্থতা থাকার এবং কী এই রোদে গরমে কেমনভাবে চলা উচিত এই সমস্ত বিষয় নিলেন। উনি হচ্ছেন আমাদের রাজ্যের এই মুহূর্তে তিনি সর্বজ্যেষ্ঠ নিষ্ঠাবান সৎ রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা। রাজনৈতিক কোনো পরামর্শ দিলেন না, সেসব কিছু। রাম বামের আঁতাত নিয়ে বিভিন্ন সভায় কটাক্ষ করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ভোটের ঠিক মুখে আলিমুদ্দিনে বিজেপি প্রার্থীর এই আগমন কিছুটা হলেও কি অস্বস্তি বাড়ালো সিপিএমের? ভোট প্রচারে যুযুধান দুই দলের সৌজন্যের নজির অবশ্য ভুরি ভুরি রয়েছে। কখনো তৃণমূলের জখম কর্মীকে দেখতে হাসপাতালে যেতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। কামারহাটিতে ঈদের অনুষ্ঠানে রাজনৈতিক তিক্ততা সরিয়ে হাসি মুখে কুশল বিনিময় করেন দমদম কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী সৌগত সুজন। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সোমবার তাপসের আলিমুদ্দিন যাত্রা এই সৌজন্য রাজনীতিরই আরও একটা নমুনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।